আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড। আমরা অলরেডি এর আগের লেকচারে একটু হালকা হলো টুস কমপ্লিমেন্টের একটা আইডিয়া দেখেছিলাম, তো সেটাকে আমরা কন্টিনিউ করব। এখানে আমরা ইনডেপথ গল্পগুলোকে খুব ভালো করে আমরা দেখব কি করে আমরা এই প্রসেসটা করতে পারি। প্রথমে কিছু এক্সাম্পলস দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাম এটা এক্সাম্পলে রাখছি +1 - 3 যদি করি আমরা ম্যাথমেটিক্সে কি পাবো, আমরা বেসিক পাবো +4 পাবো, তাই তো? তাহলে এই জিনিসটাকে যদি আমি বাইনারিতে করতে হয়, মানে এটা কনসেপ্টটাকে যদি বাইনারিতে ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, চলে আসি দেখে নিই। দেখো +7 কে যখন আমি বাইনারিতে করব তার মানেটা কি হবে, আমরা এর আগের লেকচারে বলেছি। মানে এই গল্পটাকে কি বলা হয় যে +7 প্লাস অফ টুস কমপ্লিমেন্ট অফ -3 অফ 3, সরি ভুল বললাম, টুস কমপ্লিমেন্ট অফ 3 এরকম ভাবে বলবে, -3 না, ঠিক আছে? মানে আমরা নর্মাল 3 মানে পজিটিভ 3 যে টুস কমপ্লিমেন্ট রেজাল্ট পাবো তার সাথে কিন্তু আমার +7 এর যোগ হবে। তাহলে সিম্পল আমি +7 মানে কি 111, আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করো, যাই করবে রিপ্রেজেন্ট 4 বিট বা 8 বিটে করো, তাহলে জিনিসটা সুন্দর হবে। 4 বিটে এক নিবেল বলা হয়, 8 বিটে 1 বাইট বলা হয়। এবার 3 এর গল্প যদি রাখি তাহলে 3 কে আমরা যদি 4 বিটে রিপ্রেজেন্ট করি আমার এই হয়। আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে 1100, এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট, আমি 1 এর সি লিখছি তাহলে বুঝে যাও। আর +1 যোগ করলে যে রেজাল্টটা পাবো 1011, এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 3 এর টুস কমপ্লিমেন্ট, এটা হলো। এবার সিম্পল এইটার সাথে এইটা যোগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে করে দিই, 0111 প্লাস করলে কি হবে 1101। এবার সিম্পল যোগ করে নাও। 1 প্লাস প্রথমে দেখছো আমরা এইভাবে এখান থেকে শুরু করি, জানো আমরা। তাহলে 1 + 1 হচ্ছে 2, মানে 0 উপরে 1 হবে, আবার 0 উপরে 1 হবে, এখানে তিনটে 1 মানে 3, এখানে 1, এখানে 1 হলে 0, আর এখানে যে 1 যে থাকবে এখানে এই ক্যারিটা বাইরের দিকে চলে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো এই হচ্ছে আমার কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এই হচ্ছে 10 করে দেখো এখানে তাই আসবে। তা দেখো আলটিমেটলি দেখো এখানে +4 কিন্তু আমাদের +7 - 3 ইকুইভ্যালেন্ট টু আমাদের +4 কিন্তু আমাদের চলে আসলো। এবার গল্পটা হচ্ছে স্যার এই যে যেটা পেলে আপনি যদি বাইনারিতে কনভার্ট করবো তাহলে কি হবে, এখানে আমরা হয়ে যাবে 20 অ্যান্সার আছে। স্যার এটা যদি করে দেখি আমি 20 অ্যান্সার পাবো, অ্যাকচুয়ালি এখানে 20 অ্যান্সার হবে না। গল্পটা হচ্ছে যেহেতু আমরা এখানে যেহেতু 4 বিটে রিপ্রেজেন্ট করছি, তাহলে সেই সূত্রে গেলে আমাদের এই 4টে বিট রাখবো, এই একটা দেখতে পাচ্ছ এক্সট্রা যেটা রয়েছে এই ক্যারিটাকে ড্রপ করে দেবো। কেন? মানে আলটিমেটলি আমাদের রিপ্রেজেন্টেশনটা ক বিটের হচ্ছে, আমাদের রিপ্রেজেন্টেশন কিন্তু আমাদের 4 বিটে হচ্ছে, ঠিক আছে? তো এই যে ক্যারিটা পেলে এটা কিন্তু ক্যারিটা আমরা রাখবো, এটাকে ড্রপ করে দেবো। এবার ড্রপ করার পর রেজাল্টটা কি হবে 0100। তার মানে গল্পটা কি, দেখো আমাদের 4টে বিট রাখার জায়গা আছে। আমরা এই বলে দিলাম, প্রথমেই ধরে নিলাম যে আমরা যে কোনো নাম্বারকে 4 বিটে রিপ্রেজেন্ট করব। আমরা প্রথমে সেট করে নিই যে 4 বিটে রিপ্রেজেন্ট করব কি 8 বিটে করবো, এরকম আমরা সেট করে নিতে হবে। তো সেই সূত্রে গেলে যখন সেট করে নিয়ে কাজ করবো, আমরা 4 বিট ধরে কাজ করছি, তো সেই সূত্রে গেলে আমাদের যা উত্তর হবে সব 4 বিটের মধ্যেই থাকবে। মানে আমরা 4 বিট যোগ করে 4 বিটের সাথে 4 বিট যোগ করে অ্যান্সার 4 বিট হবে। তো এই সূত্রে আমাদের এই যে ক্যারির 1টা দেখতে পাচ্ছ, এই ক্যারির 1টা কিন্তু আমি কি করব, ডিসকার্ড করলে দেখো অ্যান্সার দেখো কি আসলো 0100। 0100 কিন্তু এখন 20 না, এটা কিন্তু এখন কি হয়ে গেল, এখন 4ই হয়ে গেল, কারণ 421 যেহেতু আমাদের 4 হয়ে গেল, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখে তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। 10 করলাম -7 - 3, তাহলে কত হবে আমাদের প্লাস আমাদের চলে আসবে 10 চলে আসবে। এটা বেসিক কত মাইনাসে মাইনাসে প্লাস আর 10, বেসিক ইন্টিজার এগুলো পড়ে নিয়েছো আশা করি, খুব একটা অসুবিধার বিষয় নেই। তো সেই সূত্রে আমরা চলে যাই। এটা কিভাবে অপারেশনটা করব, এটা হচ্ছে আমাদের সিম্পল, আমরা 7 এর টুস কমপ্লিমেন্ট প্লাস আমরা লিখবো 3 এর টুস কমপ্লিমেন্ট, যেটা রেজাল্ট হবে সেটাই আমরা সিম্পল কি করব অ্যাডিশন করে দেবো, তাতেই আমরা রেজাল্টটা যা পাওয়ার এখান থেকে পেয়ে যাব। আর দুটোকেই আমরা 7 বিটে রিপ্রেজেন্ট করবো। তাহলে সেহেতু 7 এর টুস কমপ্লিমেন্ট আগে করো। 7 মানে হচ্ছে 0111, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে 1000, তার সঙ্গে 1 যোগ করে দিলে কি হয়ে যাবে 1001। এই হচ্ছে আমার 7 এর টুস কমপ্লিমেন্টের রেজাল্ট, ঠিক আছে? এটা কি রেজাল্ট, এটা 7 এর টুস কমপ্লিমেন্টের রেজাল্ট পেয়ে গেছো। তো সেই সূত্রে এবার 3 এর টুস কমপ্লিমেন্ট করো, অলরেডি উপরে করেছো তোমরা জানো যে এটাই পাবে 0011। এর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে যাও তাহলে কি হবে 1100, এখানে +1 করে দিলে কি হয়ে যাবে 1101। এই পেয়ে গেলাম, এটা হচ্ছে 3 এর টুস কমপ্লিমেন্ট ফ্যাক্টর পেয়ে গেলাম, টুস কমপ্লিমেন্টের অ্যান্সার এখানে পেয়ে গেলাম। হয়ে গেল, সিম্পল দুটোকে যোগ করে দাও, 1001 + 1101, সিম্পল যোগ করো, তাহলে 1 + 1 কি হয়ে যাবে 0 হয়ে যাবে। উপরে উপরে ক্যারি রয়েছে, তাহলে এখানে 3টে করলে আমার কি হয়ে যাবে 1 হবে। তারপরে এখানে সিম্পল কি করো 1 + 0 হচ্ছে 1 হয়ে গেল, আর এখানে সিম্পল 1 + 1 কি হবে 0, ক্যারিটা যে থাকবে এটা ডিসকার্ড করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার প্রশ্ন কি আসবে, স্যার এখানে আমাদের গড়ে কি আমাদের আলটিমেটলি 10 কি আসছে, এখানে এটা 4 + 2 + 1 আছে, যদি আমরা করি যদি 8ও রাখি এখানে আমাদের কি আসছে 6 আসছে অ্যান্সারটা। মানে -7 - 3 করলে -6 কি কখনো আসতে পারে না,
এবার গল্পটা কি, এই যে ফ্যাক্টর রেজাল্টটা আমরা পেলাম, এটা আলটিমেটলি তোমরা এইভাবে ইকুয়াল করতে পারো যে এটা কিন্তু আমাদের 6 এর নর্মাল, আমাদের এই যে রেজাল্টটা আসছে এটা আমাদের সেই টুস কমপ্লিমেন্ট ফ্যাক্টরে কিন্তু আমাদের রয়েছে। বলে স্যার কিভাবে আছে, দেখো 0011, দেখো এই নাম্বারটা রাখছি নিচে 0110, এটা টুস কমপ্লিমেন্টে অ্যান্সারটা আসছে। যখন আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো দেখো কি হবে, 1001 চলে আসলো, +1 করে দাও তাহলে কি হবে, দেখো 1 + 1 0, ওপরে 1, 1 আর 0তে কি হয় 101। এবার তোমরা করে দেখো তাহলে কি হবে, এবার দেখো 8421 আসছে, কি 8 আর 2 কি হচ্ছে 10। যে রেজাল্টটা পেলে এটাকে যদি ফের তুমি টুস কমপ্লিমেন্ট করো তাহলে কিন্তু তুমি সেই অ্যান্সারটা অরিজিনাল পেয়ে যাবে। এইভাবেই চেক করতে হবে জিনিসটা আসছে কিনা, এই হচ্ছে ব্যাপারটা। একটু ধরে ধরে জিনিসটা দেখালাম, রেজাল্ট যেটা পাবে সেটা কিন্তু তোমার কিন্তু রেজাল্ট এখানেই শেখ, কোনো অসুবিধা নেই, তোমরা এখানেই ছেড়ে দেবে অ্যান্সার এটাই তোমার আসবে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। তোমরা কিন্তু তোমার ঘোরা পেছনের ব্যাপার নেই এইসব জায়গায়, কিন্তু গল্পটা এটা তোমার টুস কম, যেহেতু আমরা যেহেতু এই দুটো টুস কমপ্লিমেন্টকে যোগ করেছি, রেজাল্টটাও টুস কমপ্লিমেন্টে এসছে। এবার এটাকে যখন তুমি ওয়ান্স কমপ্লিমেন্টে আবার তুমি রিভার্স টুস কমপ্লিমেন্টের উপর টুস কমপ্লিমেন্ট করলে তুমি অরিজিনাল তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, রেজাল্টে যদি তোমাকে চেক করতে হয় যে ঠিক আছে কিনা, তুমি যদি আবার যদি টুস কমপ্লিমেন্ট করো তাহলে কিন্তু তুমি ফাইনাল অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবে, মানে দেখতে পাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিক আছে। তোমায় কিন্তু এই জিনিসটা করতে হবে না, খাতায় তোমার করতে হবে না, খাতায় তোমাকে এই অবধিই করতে হবে, বাট তুমি চেক করতে হলে করে দেখতে পাবো যে হ্যাঁ অ্যান্সারটা আমার ঠিকই আছে। এই ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি করে আমরা সাবস্ট্রাকশন করতে পারি। দুটো ওয়ে আমি দেখিয়ে দিলাম, দুটো প্রশ্ন মোর দ্যান এনাফ ছিল। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।